বিরতির পর স্বাগত। পূর্ণতিথিতে বারুণী স্নান এবং মেলার আয়োজন করা হয়েছে রাজ্যের বেশ কয়েকটি জায়গায়। ঠিক তেমনি এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে পানিসাগরের। পানিসাগর মহকুমা অন্তর্গত জনজাতি অধ্যুষিত পদ্মবিল দুগঙ্গা ইদুরাই বারুণী মেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় ৬৮তম পদ্মবিল দুগঙ্গা অম্বিকা কুণ্ড ভিত্তিক ঐতিহ্যবাহী ৪ দিন ব্যাপী পূর্ণ স্নান এবং বারুণী মেলা। ২৬শে মার্চ রাত্রিতে অধিবাসের মাধ্যমে মেলার উদ্বোধন সূচনা হলেও আনুষ্ঠানিকভাবে সূচনা হচ্ছে ২৭শে মার্চ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ৪ দিন ব্যাপী পূর্ণ স্নান ও বারুণী মেলার সূচনা করেন উত্তর জেলার জেলা সভাপতি অপর্ণা দেবনাথ। সভাপতিত্ব করেন মেলা পরিচালনা কমিটির চেয়ারম্যান বীরেন্দ্রনাথ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাপতি ভবতোষ দাস সহ অন্যান্যরা। ভূমিদাতা প্রয়াত কৃষ্ণ ভীম সুরোয়ার উত্তরসূরি সুনীল ভিল এবং পদ্মবিল এলাকায় ৩টি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। ঠিক কি বলছেন তারা, শোনাচ্ছি। যেটা দাদা বলেছেন, উনার বাবা উনি অত্যন্ত সৌভাগ্যবান ছিলেন, স্বয়ং মহাদেব উনি পেয়েছেন। আমি এখানে প্রথম এসেছি এবং এখানে আসার পর ভাবলাম না ওই কুণ্ডটা গিয়েও দেখে আসি। আমার সহকারী সভাধিপতি সহ দিলীপদা সহ আমার কল্পনাদি সহ আমরা সবাই গিয়ে সেই কুণ্ডটা দেখলাম, সকল দেবতাদের দেখলাম, ভক্তি করলাম। এটা অনেক পূর্ণ হয়েছে, এত সৌভাগ্য আমার হয়েছে। এখানে আসলাম এবং দেখলাম, এবং আমার অনুরোধ থাকবে আপনারা যারা মেলাতে এসেছেন কিন্তু কুণ্ডটা দেখতে যাননি এমন যদি কেউ থাকে, আগামীকালকে যাবেন। সেখানে মহাদেব, মাতা দুর্গা এবং যে কুণ্ডটা, সেখানে গেলে অটোমেটিক মনের মধ্যে ভক্তি এসে যায়। আর আমাদের হিস্ট্রি কৃষ্টি সংস্কৃতিকে যদি আমরা ধরে রাখতে চাই তাহলে এই ধরনের মেলার প্রয়োজন রয়েছে। আমরা সবাই মিলিত হই, একে অন্যের সঙ্গে দীর্ঘদিন পরে দেখা হয়। আমরা যে ব্যস্তময় জীবন, সেই জীবনে কিন্তু কারো বাড়িতে গিয়ে থাকার বা বেড়ানোর সময়টুকু আমাদের নেই। এই সুযোগ মেলাটা 3টা গ্রাম 4টা গ্রাম ঘিরে যে মেলাটা, এখানে সবাই আমরা সমবেত হই। আমরা মেলাই মানে মিলন মেলা, আমরা মিলিত হই এবং আমরা আমাদের এই যে বিভিন্ন স্টল রয়েছে, যারা এসেছেন ক্রেতা বিক্রেতা তাদের কাছ থেকে কোনো কিছু ক্রয় করবেন। পাশাপাশি কি হচ্ছে, আমাদের কিছুটা হলেও অর্থ উপার্জন হচ্ছে। আর বিশেষ করে যারা শিল্পীরা এখানে বিভিন্ন বিষয়ে পার্টিসিপেট করবে, তারাও এই ধরনের একটা মঞ্চ পেলে খুবই ভালো হয়। কারণ আমাদের গ্রামের যে ছেলেমেয়েরা আমাদের রয়েছে, ওদের মধ্যে সব কিছু রয়েছে, কিন্তু তাদেরকে একটা জায়গায় নিয়ে তুলে ধরতে হয়। আর সেই জায়গাটা হচ্ছে এই ধরনের মঞ্চ। সেই মঞ্চে যে যে দিকে তারা পারদর্শী রয়েছে, মনে করুন কোনো বাচ্চা হয়তো ভালো আবৃত্তি করতে পারে, কোনো বাচ্চা হয়তো ভালো নৃত্য পরিবেশন করতে পারে। কেউ আপনারা শুনলেন তাদের বক্তব্য। 3 দিন ব্যাপী চলবে এই মেলা এবং এই মেলাকে কেন্দ্র করে প্রচুর সেখানে পূর্ণার্থীদের ভিড় পরিলক্ষিত হয়েছে। 2-3টি গ্রাম মিলেই এই মেলার আয়োজন করেছে। এই মেলা মিলন মেলায় পরিণত হয়েছে বলেই জানালেন উপস্থিত অতিথিরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।